সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ অন্যান্য নেতৃবর্গ, আমার সামনে উপস্থিত লাখো ভাই বোনেরা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। অভিনন্দন। রাজধানীর রাজপথে 7ই নভেম্বরের শিক্ষায় উদ্দীপ্ত লাখো মানুষের এই মিছিলে অংশগ্রহণকারী স্বাধীনতা প্রিয় জনগণ, আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই মিছিল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ী যে জনতা, সেই জনতাকে জানাই আবারও বিরচিত অভিনন্দন। প্রিয় ভাই বোনেরা, 1975 সালের 7ই নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চেনার দিন। আর আজ 1924 সালের 5ই আগস্ট বাংলাদেশের শত্রু চিহ্নিত করার দিন। আগেও বলেছি, বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। রাজধানী ঢাকার রাজপথে আজ লাখো জনতার এই মিছিল বাংলাদেশের পক্ষের শক্তিকে 7ই নভেম্বরের অন্তর্নিহিত শিক্ষায় দীক্ষিত করার মিছিল। আজ লাখো জনতার আজকের এই মিছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত অসংখ্য ছাত্র জনতা এবং হাজারো শহীদের স্বপ্নে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় মিছিল। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের স্বার্থ বিরোধী অপশক্তি জেনে রাখুক, আজ রাজধানীর রাজপথের আজকের এই সমাবেশ কারো বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার মিছিল নয়, বরং রাজপথে লাখো জনতার আজকের এই মিছিল বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল, নিজের অধিকার রক্ষার মিছিল, নিজের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মিছিল। আজ বাংলাদেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসতে না পারে, এজন্য প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার পর্যন্ত জনপ্রতিনিধি হতে ইচ্ছুক ব্যক্তিদেরকে জনগণের ভোটের প্রতি মুখাপেক্ষী করা না যাবে ততক্ষণ পর্যন্ত জনগণ গণতন্ত্রের সুফল পাবে না। এমনকি স্বৈরাচার বা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশেও স্বল্প আয়ের মানুষকে বাজার সিন্ডিকেটের অভিশাপ থেকে মুক্ত করা অসম্ভব হয়ে পড়বে যদি না মানুষের ভোটের সরাসরি অধিকার আমরা নিশ্চিত করতে না পারি। প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতা প্রিয় জনগণকে আমি একটি বিষয় আবারও স্মরণ করিয়ে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই। আমি নিজেও সতর্ক থাকতে চাই। সেটি হলো, গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে নিজেদেরকে সতর্ক করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, এটিই আজ জনগণের চাওয়া। আসুন, এই লক্ষ্য জনতার এই মিছিলকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। এই প্রত্যাশা রেখেই আজ এই মিছিলের সাফল্য কামনা করে এবং মিছিলের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।